আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে দেখাবো উপবৃত্তি পোর্টালে কিভাবে আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে উপবৃত্তি পোর্টালে আপনার বিদ্যালয়ের ভর্তিকৃত শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ নিজেই করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আমি ক্রোম ব্রাউজারের মধ্য দিয়ে যে পিইএসপি পোর্টালে প্রবেশ করলাম। এই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ওই পেজে আসতে পারবেন। তারপরে এই ইউজার নেম হিসাবে আপনি আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে লগ ইন করবেন। যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। যদি নিজে না পারেন তাহলে কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই যে এখানে আই বাটন আছে এখানে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। তো এখন আমি এখানে ক্যাপচাটা বসাই। তো ক্যাপচাটা বসানোর আগে আমি এখানে একটা রিফ্রেশ দিয়ে নেই। এখন আমি এই ক্যাপচাটি বসিয়ে দিব। তো ক্যাপচাটি বসাই দিলাম। এখন আমি লগ ইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে ওটিপি গেছে, সেই ওটিপিটা 4 মিনিটের মধ্যে আপনি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম। এখন আমি যাচাই করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে এই যে পিইএসপি পোর্টালে কিন্তু নিয়ে এসেছে। তো যেহেতু আমি শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করব, এই জন্য আমি বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করব। আচ্ছা, বেনিফিশিয়ারি শিক্ষার্থী শ্রেণী হালনাগাদের পূর্বে আপনি রিপোর্টে গিয়ে যে পে রুলটা আছে সেটা ডাউনলোড দিয়ে নেবেন। তো কিভাবে ডাউনলোড দিবেন সেটাও দেখা দিচ্ছি আমি। আপনি রিপোর্টে যাবেন, গিয়ে এই যে ডিসবার্সমেন্ট রিপোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রিপোর্টের ধরন নির্বাচন করুন। এখানে পেমেন্ট বিস্তারিত দিবেন, অর্থ বছর 2025-26 দিয়ে দিবেন। পেমেন্ট চক্র এটা এই যে জুলাই 25 থেকে ডিসেম্বর 25 এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি যে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ডিসেম্বর 2025 পর্যন্ত যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পাইছে এই সকল শিক্ষার্থী তালিকা আপনি এখানে পাবেন। তো এটা কেন আপনারা ডাউনলোড দিবেন, কারণ আপনারা যখন শ্রেণী হালনাগাদ করতে যাবেন তখন এই তালিকাটা ডাউনলোড দিয়ে প্রিন্ট দিয়ে কোন শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে চলে গেছে বা কোন শিক্ষার্থী রিপিটার আছে আপনি এখানে রিপিটার থাকলে আর দিবেন, চলে গেলে লিভের এল দিয়ে রাখবেন, তার মানে সে চলে গেছে। আর শ্রেণী প্রমোশন হলে পি দিয়ে রাখবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখে করতে আপনার কাজটা সুবিধা হবে। আচ্ছা, এটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করতে পারেন। এই যে এখানে ক্লিক করার পরে আপনার দেখাবে কোথায় ডাউনলোড, সেভ দিবেন। সেভ দিয়ে আপনি দেখেন অনেক সময় এখান থেকে ডাউনলোড দিলে ওপেন হয় না। হ্যাঁ, এই যে আমি যে এখানে ডাউনলোড হইলো, এই যে দেখেন ডাউনলোড হয়েছে না। আমি রিসাম দিলেও এই যে দেখেন ডাউনলোড হয়েছে কিনা এটা দেখার জন্য আমি যদি এখানে যাই, এই যে দেখেন এটা ডাউনলোড হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি ডাউনলোড করার জন্য এই যে এই পেজের উপরে মাউসের কার্সরটা রেখে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করে এই দেখেন সবগুলি কিন্তু এখানে চলে আসছে। সেভে ক্লিক করবেন। এখন আপনি পে রুল এখানে ক্লিক করেন, এটা সেভ হয়ে গেছে। এভাবে আপনারা পে রুলটাকে কিন্তু ডাউনলোড দিয়ে নেবেন। আমি এটা ক্রস করে দিই। তো আমার পে রুল ডাউনলোড করা শেষ। এখন আমি আগেই প্রিন্ট দিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি কোন শিক্ষার্থী আমার বিদ্যালয়ে শ্রেণী প্রমোশন হয়েছে, কোন শিক্ষার্থী রিপিটার আছে আর কোন শিক্ষার্থী চলে গেছে আমি কিন্তু ওই ডিসবার্সমেন্ট শিটের মধ্যে লিখে রাখছিলাম। তো ওই শিটের উপর ভিত্তি করে এখন আমি যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে যাব, এখানে গিয়ে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এখানে ক্লিক করব। করার পরে এই যে দেখেন এই তালিকা কিন্তু চলে আসছে। আপনি যদি মনে করেন যে প্রতি পৃষ্ঠায় 10 জন রাখবেন 10 জন রাখতে পারেন। যদি মনে করেন যে না আমি আরো বেশি রাখবো আপনি বেশিও রাখতে পারেন, সমস্যা নেই। তো আমি আপাতত 10টাই রাখলাম। এখন দেখেন আমি এই শিক্ষার্থী রফিকুল ইসলাম, সে প্রাক প্রাথমিকের 3 নাম্বার ছিল রুল, তার এটা আমি শ্রেণী হালনাগাদ করব। এখানে যাব, এখানে গিয়ে এই যে দেখেন শিক্ষাবর্ষ 2026 থাকবে আর বর্তমান হলো 25-26 চলে। তো এখান থেকে এই যে কারণটা, এই যে কারণে ক্লিক করব। করার পরে আমি সে শ্রেণী প্রমোশন এটা দিয়ে দিব। তারপরে দেখেন প্রথম শ্রেণী আর শিফট, এই প্রথম শিফট আর শাখা প্রযোজ্য নয়। এখন তার রোল নং কিন্তু হয়ে গেছে, আগে ছিল 3 এখন হয়েছে 33। এটা আমি কেটে দিই, কেটে আমি 33 লিখে দিব। লিখে আমি সংরক্ষণ এখানে ক্লিক করব। সে কিন্তু সংরক্ষণ হয়ে গেছে। তো তাকে আমি ক্লাস্টারে পাঠাতে হলে এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান এখানে যাব। এখানে গিয়ে যে দেখেন আমি এখানে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই ক্লাস্টারে পাঠানোর আগে যদি মনে করেন যে এগুলি সংশোধনের দরকার, মানে পুনরায় সংশোধন করবেন, তাহলে আপনি এখানে ক্লিক করে আবার সংশোধন করতে পারবেন। কিন্তু ক্লাস্টারে পাঠানোর পরে সংশোধন করাটা কঠিন হয়ে যায়, কারণ এটিওর কাছে ফোন দিতে হয়। এটিও অনুমোদনের আগে এটিওর কাছে ফোন দিয়ে আপনি এটাকে রিটার্ন আনতে হবে, এনে তারপরে আপনি আবার সংশোধন করতে হবে। তাই কাজগুলি তাড়াহুড়া না করে ধীরে সুস্থে করবেন। হ্যাঁ, তারপরে ক্লাস্টারে পাঠানোর আগে আপনি আবার চিন্তা করে দেখবেন যে আসলে তাদের এই তথ্যগুলি সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনি সংশোধন এখানে ক্লিক করে আবার সংশোধন করতে পারবেন। তো আমার এগুলি ঠিক আছে, তাই আমি ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে এই যে ক্লাস্টারের তালিকা জমাদান হাতে ক্লিক করব, চলে গেছে কিন্তু। ঠিক আছে, এখন আমি শ্রেণী হালনাগাদে আবার যাই। যাওয়ার পরে একটা শিক্ষার্থী যে আমি ট্রান্সফার করছিলাম আমার স্কুল থেকে, সে চলে গেছে। এখন দেখেন চলে যে গেছে, সে কিন্তু এখানে নাই। আমি যে ট্রান্সফার করছি, করার পরে কিন্তু ওই শিক্ষার্থী এখানে আর শো করছে না। তো এই জন্য আমি পরবর্তীতে ক্লিক করেও দেখি, না, সে আমার স্কুলে তাকে আর দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমি যদি পঞ্চম শ্রেণীর একটা শিক্ষার্থী দেখাই আপনাদের, এই যে পঞ্চম শ্রেণী, এই যে মনে করেন এখান থেকে এটাই দেখালাম, মরিয়ম আক্তার। তো আমি এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে এখানে দেখেন এই যে প্রাথমিক চক্রের সমাপ্ত, সে কিন্তু চলে গেছে। আমার বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পরীক্ষা দিয়ে ষষ্ঠ শ্রেণীতে গিয়ে ভর্তি হয়েছে, এই জন্য আমি এটা ক্লিক করব। আর শিফট প্রথম প্রযোজ্য নয়, এটি আমি দেব। রুল তো যা আছে তাই থাকবে, আর কিছু পরিবর্তন করবেন না। এখানে সংরক্ষণে ক্লিক করবেন, এটা সংরক্ষণ হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা শিক্ষার্থী আমি দেখাই দিই আপনাদের। যদি এখানে ক্লিক করেন, করার পরে কারণ নির্বাচন করবেন। কারণ নির্বাচন করে সে যদি প্রমোশন হয়, শ্রেণী প্রমোশন হয়, এটা ক্লিক করবেন। যদি সে রিপিটার থাকে, রিপিটার পুনরাবৃত্তিতে ক্লিক করবেন। যদি তার এন্ট্রিগত কোনো সমস্যা ভুল হয়ে থাকে, ভুল এন্ট্রি দিবেন। আর যদি আপনার বিদ্যালয়ে নাই, সে অন্য বিদ্যালয়ে চলে গেছে, তাহলে বিদ্যালয়ে অধ্যয়নরত নাই এটা দিবেন। ঠিক আছে, তাহলে দিয়ে তারপরে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। ওকে, তো এই মুহূর্তে আমার এই শিক্ষার্থী পাচ্ছি না, এই জন্য আমি এটা দিলাম না। আমি যেভাবে বলছি আপনারা সেভাবেই করবেন। তো এইভাবেই আপনারা শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করে নেবেন। সবশেষে আপনারা এই যে এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।